আজকে আমরা কদবেল মাখা খাবো, তার জন্য গাছ থেকে একটা কদবেল পেড়ে নিছি। তো কদবেলটা এখন ফাটিয়ে নেব, ফাটিয়ে দুই ভাগ করব। কদবেল ফাটাতে গিয়ে পড়লাম আরেক মহাবিপদে। আম্মু তো সে কদবেল ফাটাতেই পারতেছে না। তো অনেক চেষ্টা করতেছে কদবেলটা ফাটানোর জন্য, কারণ যেটা দিয়ে কদবেলটা মূলত ফাটাচ্ছে এটার ওজন নেই, একটা হাঁসও দিয়ে ফাটাচ্ছে। তো যাই হোক, অনেক চেষ্টার পরে কদবেলটা আমাদের ফাটানো হলো। এখন কদবেলটা দুই ভাগ করে নিয়ে এই যে যে দুইটা আলাদা আলাদা ভাগ, দুইটা আমরা কলা পাতার পরে ভালো করে এটা কোড়াই নেব। কোড়াই নিয়ে মূলত কদবেলটা এইভাবে মাখাই খাইতে অনেক বেশি সুস্বাদু লাগে। কারণ মনে করেন আপনি যে গাছের যে পাকা কদবেলটা খাবেন ওইটার স্বাদ আলাদা, আর বাজার থেকে কিনে খাবেন ওইটা বিদ্যাবন দিয়ে। ওইগুলা হচ্ছে মূলত পানি দিয়ে না কিভাবে সিদ্ধ করে আমি জানি না অতটা, তবে ওইভাবেই ওইটা সিদ্ধ করে তারপরে খাই। তো ওটা অত ভালো লাগে না। তো সবথেকে বেশি মজার এবং সুস্বাদু হচ্ছে এইভাবে মাখিয়ে খাওয়ার ভিতরে। কারণ এভাবে একদম গাছের যে পিওর যে কদবেলটা এটা, আর আমাদের গাছ থেকে যে কদবেলটা পারছি এটা হচ্ছে একদম এক পরিপক্ক। কিছুদিন পরে এটা পাইকে যাবে। তো তার আগেই আমরা এটা পারছি। কারণ একেবারে এর ভেতরে কোনো কষ্টা ভাব নেই। তো কদবেলটা মাখানোর জন্য কয়েকটা শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিতে হবে। কারণ ডলে নেওয়ার পরেই ভালো করে মাখাতে হবে। তো শুকনা মরিচ দিয়ে মাখাইলে অনেক বেশি ভালো লাগে। তার কারণে আমরা শুকনা মরিচ দিচ্ছি। কাঁচা মরিচ দিলে অত বেশি ভালো লাগে না। ওইটার স্বাদ আবার অন্যরকম। তো আমরা শুকনা মরিচ দিয়ে কদবেল মাখাইয়ে এখন কদবেলটা খাওয়ার উপযুক্ত করব। এটাকে মাখিয়ে নিচ্ছি আম্মু ভালো করে। তো এটা হচ্ছে মূলত কদবেল মাখানোর শেষ ফাইনাল যে লুকটা ওইটা। তো আম্মু আবার এখান থেকে কিছু অংশ আলাদা করে রাখবে, কারণ আমরা এর ভিতরে একটু চিনি দিব আর বাকি অংশের ভিতরে চিনি দেবো না। তার জন্য কিছুটা আলাদা করে রাখবো, যাতে পরে দুইটার ভাবি আমরা মানে দুইটার যে আলাদা আলাদা স্বাদ দুইটাই যেন আমরা নিতে পারি। তার কারণে প্রথমে আগে একটু খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। তো টেস্টটা এত বেশি সুন্দর আর এত মজার হয়েছে বলে বোঝানোর মতো না। তো মাখানো শেষে কিছুটা আমার বোনের জন্য উঠায় রাখতেছি। ও চিনি দিয়ে পছন্দ করে না, তাই ওর জন্য আলাদা করে রাখলাম। আর এখন যে কিছুটা আছে এইটুকুর ভিতরে আলাদা করে আম্মু আবার রাখছে এবং বাকিটুকুর ভিতরে চিনি দিয়ে দিচ্ছে। কারণ চিনি দেওয়ার ভিতরে এক ধরনের স্বাদ আর ওইটা অন্যরকম। তো আমি আর আম্মু দুইটাই টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তো আমি খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ চিনি দেওয়াতে মানে মুখের ভিতরে অন্যরকম একটা স্বাদ অনুভব করতেছিলাম। কোনো কষ্টা ভাব নেই। আরো বেশি ভালো লাগতেছিল। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন কদবেল খেয়ে। অনেক বেশি মজার এবং সুস্বাদু লাগবে। আল্লাহ হাফেজ।